আসসালামু আলাইকুম। এটা একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট। এটি আমাদের প্রথম ভিডিও, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্রথম ভিডিও। তো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে গুরুত্বপূর্ণ ভিডিও, যে বিষয়টি নিয়ে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন মানুষকে, আমাদের বিশেষ করে আমাদের ভিউয়ার্সদের এবং ভিউয়ার্সের বাইরে অনেককেই আমরা গিফট পাঠাবো। গিফট হিসেবে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যেমন কলম অথবা ঘড়ি অথবা যে কোনো জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস হতে পারে, অনেক ধরনের জিনিস হতে পারে, কাপড় চোপড় হতে পারে, তারপরে পারফিউম হতে পারে। এটার কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভিডিও যে কমেন্ট হবে তার থেকে আমরা 3 জনকে বাছাই করব এবং 3 জনকে বাছাই করার পর তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব এবং তাদের তথ্য, ডিটেলস এবং পরিচয় বিস্তারিত নিয়ে তাদের পছন্দ বিভিন্ন ধরনের শখের বিষয়গুলো জেনে তারপর আমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা পুরস্কারের গিফট পাঠানোর জন্য নির্বাচিত করব। এটা আমরা হাইড করে রাখবো। মূল বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র প্রকাশ করব যে 3 জন উইন হয়েছে সেই 3 জনের নাম প্রকাশ করব এবং সেই 3 জনকে উইনার হিসেবে আমরা কিভাবে সিলেক্ট করব। আমরা উইনার হিসেবে সিলেক্ট করতে যখন আমরা করব সেটা হচ্ছে আমরা যেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলা র্যান্ডমলি তারা লটারি দিয়ে থাকে, সেই লটারির মাধ্যমে আমরাও সেভাবেই আমরা তাদেরকে সিলেক্ট করব, 3 জনকে সিলেক্ট করব এবং 3 জনকে সিলেক্ট করার পর তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের বিস্তারিত তথ্য নেওয়ার পর আমরা নিজেরা 3 জনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করব তাদের পুরস্কারের জন্য, গিফটের জন্য। ঠিক আছে, গিফটের জন্য একজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তাদের আগেই জানানো হবে না। যেদিন আমরা তাদের পার্সেলটি আমরা কুরিয়ারের মাধ্যমে, বিভিন্ন ধরনের কুরিয়ার আছে, সুন্দরবন কুরিয়ার আছে, সওদাগর এক্সপ্রেস আছে, আরও অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে, সেই বিষয়ে তথ্য নিয়ে তাদের সাথে কথা বলে তথ্য নিয়ে তারপর আমরা সেই যে কোনো 3 জনের যে কোনো একজনকে আমরা সেই পার্সেলটি পাঠিয়ে দেব, গিফট পাঠিয়ে দেব পার্সেলের মাধ্যমে এবং আমাদের নিজস্ব খরচে সেই গিফট কিন্তু পাঠিয়ে দেব। এবং পরবর্তীতে তারা যখন গিফটটা রিসিভ করবে তখন তাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে তারা করতে পারে যে তারা যে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে রাস্তায় বের হয়ে তারা যে তাদের যে কুরিয়ারে তাদের এখানে জিনিসটা পাঠানো হবে, গিফটটা পাঠানো হবে, তারা সেই কুরিয়ারে যাচ্ছে এটা একটা ভিডিও করবে আর রিসিভ করার সময় একটা ভিডিও করবে। তারপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসিভ করার সময় বা যাওয়ার সময় যদি ভিডিও করার সময় ভিডিও করতে মনে না থাকে তাহলেও সমস্যা নেই, বা ভিডিও যেভাবেই হোক তাহলে তেমন সমস্যা নেই। তবে তাদেরকে যখন তারা বক্সটা রিসিভ করবে এবং আনবক্সিং করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে অবশ্যই তখন ভিডিও করতে হবে এবং ভিডিও করে সেটা আমাদেরকে পাঠাবে। আর একটা বিষয় হচ্ছে আমরা গিফটের সাথে একটা চিরকুট দিয়ে দিব। সেই চিরকুটে আমরা বিভিন্ন ধরনের মজার মেসেজ লিখে দিতে পারি। তাদেরকে সেই গিফট বিষয়ে তাদের কিছু শর্ত জুড়ে দিতে পারি, এইভাবে আর কি মজার শর্ত জুড়ে দিতে পারি। তারা মজার যে অনেক ধরনের ফানি টাইপের গিফট আমরা পাঠাতে পারি, সেই ক্ষেত্রে তারা সেগুলো রিসিভ করে এবং চিরকুটটা পরে চিরকুটটা কেউ চাইলে সামনাসামনি পড়তে পারে অথবা ক্যামেরার পিছনে থেকেও পড়তে পারে। যদি কেউ ফেস শো করতে না চায় সেই ক্ষেত্রে তাদের আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। সেই ক্ষেত্রে যে বক্সটা আনবক্স করবে, গিফট আনবক্স করবে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে তারা সেই ভিডিওগুলো করে এবং শেষের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তারা তাদের অনুভূতিটাকে তুলে ধরবে। সেটা হতে পারে তারা সরাসরি ক্যামেরার সামনে ফেস দেখিয়ে বলতে পারে, অথবা গিফটকে সামনে রেখে তারা ক্যামেরার পিছনে সেই বিষয়ে তাদের অনুভূতি বলতে পারে। আর হচ্ছে এই ভিডিওগুলা আমাদেরকে আবার পাঠাতে হবে এবং আমরা পরবর্তী ভিডিওতে যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওতে আবার এই ভিডিওগুলো ব্যবহার করব। তাদের যে পাঠানো ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো।
তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। আমরা যেহেতু এটা প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি, তো এই ভিডিওতে যতগুলো কমেন্ট হবে তাদেরকে কিন্তু আমরা গিফট পাঠাবো পরবর্তী ভিডিও করার সময়। মানে এই ভিডিওর কমেন্ট অনুযায়ী আমরা আজকে হচ্ছে সম্ভবত